আমরা জানি যে ডিসক্রিমিনেন্টের ভ্যালু তিন ধরনের হয়ে থাকে, ইদার গ্রেটার দেন 0 অর ইকুয়ালস টু 0 অথবা লেস দেন 0। গ্রেটার দেন 0 তখন হয় যখন আমরা জানি যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে এখান থেকে এক্স এর দুইটা ভ্যালু পাওয়া যাবে, এবং ভ্যালুগুলো সব হচ্ছে রিয়েল রুটস এবং ডিস্টিংক্ট রুটস। রিয়েল এন্ড ডিস্টিংক্ট যখন হয় তখন আমরা এই গ্রেটার দেন 0 ইউজ করি। দ্যাট মিনস আমরা এখান থেকে এক্স এর দুইটা আলাদা আলাদা দুইটা ভ্যালু পাচ্ছি। ইকুয়ালস টু 0 কখন হয়? যখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে আমরা এক্স এর একই রকম দুইটা ভ্যালু পাই, যেটাকে আমরা রিপিটেড রুটস বলি। আর লেস দেন 0 হয় যখন আমরা কোন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে ম্যাথ এরর শো করে যে কোনো রিয়েল রুটস পাওয়া যায় না, ইমাজিনারি রুটস বলা হয় এগুলোকে। তাহলে এই তিনটা কন্ডিশন নিয়ে আমরা মেইনলি এখানে কাজ করতেছি। তাহলে ফার্স্টে কোশ্চেন নাম্বার 1 এ আমাকে বলা হচ্ছে এদের ডিসক্রিমিনেন্ট বের করো এবং এদের রুটস গুলা কি ডিস্টিংক্ট হবে নাকি ইকুয়াল হবে নাকি নো রিয়েল রুটস হবে সেটা শো করো। তাহলে প্রত্যেকটা ইকুয়েশন থেকে আমরা যদি বি স্কয়ার মাইনাস 4ac অ্যাপ্লাই করি তাহলে আমরা বুঝে যাব যে এখান থেকে কি ধরনের রুটস আসতে পারে। তাহলে আমরা এখান থেকে জাস্ট একটা ট্রাই করি, আমরা ই নাম্বারটা ট্রাই করি এবং রেজাল্টটা কি আসে দেখি। এটা তো ও লেভেলের নলেজ দিয়ে করা যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো P1 এর শুরুতেই বলছি। আমাদের P1 এর ম্যাক্সিমাম নলেজই ও লেভেলস থেকে আসবে, শুধু কিছু এডিশন হবে, এতটুকুই। এই জন্য আমরা P1টা খুব একটা ডিলে করব না, আমরা খুব তাড়াতাড়ি শেষ করে আমরা কোয়েশ্চেন পেপারে চলে যাব। কোয়েশ্চেন পেপারে আমরা বেশ কিছু ম্যাথ পাবো যেগুলো হচ্ছে টু ডিফারেন্ট, একটু আলাদা করে একটু জানতে হবে। ডিসক্রিমিনেন্ট জানি কি? এই যে এটাকে যেটা লিখলাম বি স্কয়ার মাইনাস 4ac, আচ্ছা, তাহলে এটার ভ্যালু কত আসে ই এর জন্য? নট পসিবল স্যার, মানে নেগেটিভ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে নেগেটিভ ভ্যালু আসতেছে, তার মানে এটা নো রিয়েল রুটস, এখান থেকে আমরা এক্স এর কোনো ভ্যালু পাচ্ছি না। আবার যখন আমরা P3 করব সেকেন্ড ইয়ারে গিয়ে, তখন আমরা এগুলা নিয়ে আবার কাজ করব, যেটাকে আমরা কমপ্লেক্স নাম্বার বলি। তখন আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ শুরু করব, যে নো রিয়েল রুটস আসলেও আমরা সলভ করতে পারবো তখন। তাহলে আমরা 1 থেকে আমরা ট্রাই করলাম যে ভ্যালু কি আসে তার উপর বেস করে আমরা বলবো, যেমন ভ্যালুটা যদি আসে 12, তার মানে একটা পজিটিভ নাম্বার আসছে, তাহলে আমরা বলবো যে এটা এখান থেকে আমরা টু ডিস্টিংক্ট রুটস পাচ্ছি। ভ্যালুটা যদি আসে হচ্ছে 0, তার মানে আমরা বুঝবো আমরা ইকুয়াল রুটস পাচ্ছি। আর ভ্যালুটা যদি একটা নেগেটিভ নাম্বার আসে যেমন -36, তাহলে আমরা বুঝবো এখান থেকে কোনো রিয়েল রুটস আমরা পাচ্ছি না। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের দরকার নাই, এটাকে ফার্স্টে সিম্পলিফাই করে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাতে হবে, দেন এই বি স্কয়ার মাইনাস 4ac চেক করতে বলতেছে। 3 এর দিকে যদি আমরা তাকাই, যে একটা ইকুয়েশন দেওয়া এবং বলা হচ্ছে যে এই ইকুয়েশনের রুটস হচ্ছে -5 এবং 7, তাহলে বি এবং সি এর ভ্যালু কত বের করো। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি রৌনক বলো তো? এই কোয়েশ্চেনের আনসার আমরা কিভাবে সলভ করতে পারি? কোয়েশ্চেন নাম্বার 3। আচ্ছা 3। কিভাবে সলভ করতে পারি এটা? স্যার আমরা করতে পারি হলো x প্লাস 5 ইন্টু x মাইনাস 7 ইকুয়ালস টু 0। তাহলে তুমি বলতেছো যে x প্লাস 5 একটা ফ্যাক্টর, x মাইনাস 7 একটা ফ্যাক্টর, দুটা ফ্যাক্টর মাল্টিপ্লাই করে আমরা বলতে পারি যে এটা সমান ইকুয়াল, দেন আমরা কম্পেয়ার করে আনসারটা দিতে পারি। ওকে, এটা একটা ওয়ে, অবশ্যই এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হতে পারে যেহেতু এটা প্রত্যেকটা রুটস আর এটা একটা ফাংশন, তাহলে এটাকে আমরা একটা এফএক্স ফাংশন ধরতে পারি। একবার আমরা এক্স এর মধ্যে -5 বসাবো, তাহলে একটা ইকুয়েশন আসবে, এটা ইকুয়ালস টু আমরা 0 লিখতে পারবো। আরেকবার আমরা এক্স এর মধ্যে 7 বসাবো,
একটা আরেকটা ইকুয়েশন আসবে, সেটা ইকুয়ালস টু আমরা 0 ধরবো। তাহলে দুইটা ইকুয়েশন সলভ করলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে আমাদের এই হচ্ছে দুইটা ওয়ে এই ম্যাথটা সলভ করার। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 4 এ আমাদের একটা আননোন কনস্ট্যান্ট ভিতরে দেওয়া কে, এবং আমাদের কন্ডিশন দেওয়া যে এটা সলভ করলে দুইটা ইকুয়াল রুটস পাওয়া যাবে। তার মানে আমরা জানি কন্ডিশন তাহলে কি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। এই কন্ডিশনের উপর বেস করে আমাকে কে এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা কে এর ভ্যালু বের করব। আমরা ডি নাম্বারটা সলভ করি, 4 এর ডিটা সলভ করি। তাহলে প্রথমে সবগুলাকে আমরা সেম সাইডে নিয়ে ডান পাশে আগে 0 করতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 2k স্কোয়ার প্লাস 4k ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা এ কোনটা, বি কোনটা, সি কোনটা আগে বের করে নিব। তাহলে এখানে এ হচ্ছে 1, কারণ এক্স স্কোয়ারের সাথে 1 আছে। বি হচ্ছে এখানে -2, আর এই পুরাটাই হচ্ছে সি। তা আমরা একটু সলভ করি। কত আসে আমাদের আনসার? আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসতেছে এখান থেকে। তাহলে আমরা যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 অ্যাপ্লাই করি, তাহলে এখানে বি হচ্ছে -2 হোল স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 1, আর সি হচ্ছে 1 মাইনাস 2k স্কোয়ার প্লাস 4k ইকুয়ালস টু 0। তাহলে সিম্পলিফাই করলে 4 মাইনাস 4 প্লাস 8k স্কোয়ার মাইনাস 16k ইকুয়ালস টু 0। সো ফুললি সিম্পলিফাই করলে আমরা যেটা পাচ্ছি 8k স্কোয়ার মাইনাস 16k ইকুয়ালস টু 0। তাহলে k ইকুয়ালস টু একটা 0 আসে, একটা 2 আসে। দেখো আসছে কিনা। k এর ভ্যালু একটা 0 এবং আরেকটা 2 আসার কথা। জি স্যার আসছে। জি স্যার ওকে এসেছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা ছিল আমরা এখান থেকে আমরা কোয়েশ্চেন নাম্বার 4 থেকে একটা কোয়েশ্চেন সলভ করলাম, যেখানে আমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে বলা হচ্ছিল যে এখান থেকে আমরা 2 ইকুয়াল রুটস যদি পাই তাহলে বের করো কে এর ভ্যালু কত। তাহলে ইকুয়াল রুটস মানেই হচ্ছে আমরা জানতাম বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। এই ফর্মুলা ইউজ করে আমরা কে এর ভ্যালু বের করলাম। নেক্সট আমরা 5 থেকে একটা ম্যাথ সলভ করব। 5 এ বলা হচ্ছে যে কন্ডিশন হচ্ছে 2 ডিস্টিংক্ট রুটস। তার মানে আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমরা সলভ করছি সেম, আমরা ডি নাম্বারটা সলভ করি। তাহলে আমরা বের করি এখান থেকে যে আমাদের কে এর রেঞ্জটা কত আসে। যেহেতু এখানে ইনইকুয়ালিটি চলে আসতেছে, তার মানে আমাদের এখানে রেঞ্জ আসবে। রেঞ্জটা আমরা সলভ করতে পারছি কিনা একটু চেক করি। স্যার 5 এর ডি না? 5 এর ডি।
আর আমার আছে k is less than 1/2. k is less than জি স্যার k is less than 1/2 1/2 একটা আনসারই আসে, কোনো কোয়াড্রিক ছিল না। স্যার আচ্ছা, k কেটে স্কয়ার যায়। কাটা চলে যায় ওকে ওকে, তাহলে k is less than 1/2 হচ্ছে আমরা 5 এর ডি থেকে আনসার পেলাম। তাহলে টু ডিস্টিংক্ট রুটস বলার কারণে আমরা বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 নিয়ে আমরা কাজ করছি। তাহলে 5 এবং 6 সেম কাজ, জাস্ট এখানে গ্রেটার দেন 0 ইউজ করছি, আর নো রিয়েল রুটস এর জন্য আমরা লেস দেন 0 ইউজ করব। এতটুকুই হচ্ছে আমাদের ডিফারেন্স। তাহলে আমরা এখানে আর যাচ্ছি না 6 এ। 7 এ বলা হচ্ছে রিপিটেড রুটস। রিপিটেড রুটস বলতে আমরা বুঝি ইকুয়াল রুটস কে। তাহলে এখানে নতুন কিছু আমাদের আসতেছে না, তাহলে এখানেও আমাদের কিছু করার নাই। রিয়েল রুটস বলতে আমরা বুঝি গ্রেটার দেন ইকুয়ালস টু 0, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়ালস টু 0। জাস্ট আমরা এতক্ষণ গ্রেটার দেন নিয়ে কাজ করতেছিলাম, শুধু রিয়েল কথা লেখা থাকলে আমরা গ্রেটার দেন সাথে ইকুয়ালস টু দিচ্ছি। তাহলে এতটুকুই হচ্ছে ডিফারেন্স। সো এখানে আমরা এটাও সলভ করতেছি না। আমরা চলে যাচ্ছি নেক্সট 9 এ, যে আমাকে প্রুফ করতে বলছে যে এই ইকুয়েশন আর রিয়েল এন্ড ডিস্টিংক্ট ফর অল রিয়েল ভ্যালুস অফ কে, এটা আমাকে প্রুফ করতে বলা হচ্ছে। তাহলে রিয়েল এন্ড ডিস্টিংক্ট কখন হয়? যখন হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই ইকুয়েশন থেকে আমরা বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা বের করার চেষ্টা করব, এবং আমরা আগেই কোনো সাইন এখানে ইউজ করব না যে গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0, আমরা এই ধরনের কিছু ইউজ করব না। আমরা জাস্ট ভ্যালুটা বের করতেছি, আমরা এই চিন্তা করতেছি। তাহলে এখানে বি হচ্ছে আমাদের 5, তাহলে 5 স্কয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 2k আর সি হচ্ছে মাইনাস কে। আমরা এখান থেকে জাস্ট ভ্যালুটা বের করার চেষ্টা করতেছি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 25 প্লাস 8k স্কয়ার। তাহলে এখন আমরা জানি যে k স্কয়ার ইজ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0 বিকজ এটা একটা স্কয়ার নাম্বার। Therefore 8k স্কয়ার ইজ অলসো গ্রেটার দেন ইকুয়ালস টু 0। আমরা বোথ সাইডে 8 দিয়ে মাল্টিপ্লাই করলাম, and therefore 8k স্কয়ার প্লাস 25, 8k স্কয়ার হচ্ছে একটা পজিটিভ ভ্যালু, 25 হচ্ছে আরেকটা পজিটিভ ভ্যালু। তাহলে এটা অবশ্যই কি হবে? অবশ্যই গ্রেটার দেন 0 হবে। দ্যাট মিন্স আমরা বি স্কয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0 এটা আমরা প্রুফ করে ফেললাম, যেটা রিপ্রেজেন্ট করে যে এটা হচ্ছে রিয়েল এন্ড ডিস্টিংক্ট নাম্বার সে প্রোভাইড করবে ফর অল রিয়েল ভ্যালুস অফ কে। এটাই আমাদের শো করতে বলা হচ্ছিল, আমরা এটা শো করে ফেললাম। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 নিয়ে আমাদের কাজ করা শেষ। কারো কোনো কোয়েশ্চেন আছে? আর একটা কোশ্চেন আছে, বলেন। 8k স্কয়ার প্লাস 25 গ্রেটার দেন 0, এটা তো বুঝলাম, কিন্তু হ্যাঁ। গ্রেটার দেন 25 হলে বেটার হইতো না, বা আচ্ছা, ইকুয়ালস টু 25। মানে নরমালি আমরা এখানে আমরা একটা লাইন স্কিপ করছি। লাইনটা আমরা কিভাবে স্কিপ করলাম? লাইনটা আমরা এভাবে স্কিপ করলাম। আমরা যদি ডিটেইল ওয়ার্কিং এ যাই, আমরা 8k আমরা আসলে কি করতেছি? আমরা এটাকে বেস ইকুয়েশন হিসেবে চিন্তা করতেছি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, হচ্ছে এটা হচ্ছে আমাদের বেস ইকুয়েশন। 2 নাম্বার লাইনে এসে আমরা কি করলাম? আমরা বোথ সাইডে আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করলাম। 0 কে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 0ই হয়, এজন্য আমরা আর কিছু লিখি নাই। থার্ড লাইনে এসে আমরা বোথ সাইডে 25 অ্যাড করে দিলাম। তাহলে বোথ সাইডে আমরা 25 অ্যাড করে দিলাম। আর এই লাইনটা আমরা না লিখে আমরা লিখতেছি যে একটা লাইন যদি 25 থেকে গ্রেটার হয় একটা ভ্যালু, তাহলে অবশ্যই সে কি হবে? 0 থেকে অবশ্যই গ্রেটার হবে। যেহেতু 25 থেকেই গ্রেটার, তাহলে 0 থেকে তো অবশ্যই গ্রেটার। আমরা জাস্ট এই লাইনটা লিখতেছি না। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল জিনিস। তাহলে এখান থেকে আমরা বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 প্রুফ করে ফেললাম। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9 আমরা সলভ করলাম। কোয়েশ্চেন নাম্বার 10 এও সেম টাইপ কোয়েশ্চেন। আমরা তাহলে 10টা একটু নিজেরা সলভ করি। এখানেও সেম ভাবে প্রুফ করতে বলছে, তাহলে আমরা আগেই কিছু লিখবো না, আমরা আগে বি স্কয়ার মাইনাস 4ac নিয়ে কাজ করতে থাকি। তাহলে এই পার্টটা নিয়ে আমরা আগে ভ্যালু বের করি, দেখি আমাদের রেজাল্টটা কি আসে।
এন্ড দেন তারপর আমরা কোশ্চেন নাম্বার 11টা সলভ করব, ঝটপট 10টা সলভ করে ফেলি, ঝটপট কোশ্চেন নাম্বার 10 সলভ করে ফেলি। সারোয়া হাত চালাও, বসে থেকো না। সারোয়া, করতেছি তো স্যার। ওকে। ঘোষ, আদিত্য, ইয়েস স্যার। তুমি কি করতেছো? স্যার ম্যাথটা করতেছি স্যার। কত নাম্বার ম্যাথ করতেছে আমরা বলো? স্যার 16 নাম্বার না? গুড। যে আর এক্সারসাইজে কোশ্চেনই আছে স্যার 11 পর্যন্ত, 10 স্যার 10। সেখানে আমরা 16 নাম্বার কোশ্চেন করছি। স্যার এটা আসলে খুব আমি ভালো নাম্বার একটা আনসার ছিল। আমি স্ক্রিনে তাকাইছিলাম তো 10টাকে 16 মনে হচ্ছে। এক্স্যাক্টলি 10টা আসলে 16 মনে হচ্ছে আমাদের কাছে। না না স্যার এটা 10 স্যার। ও আসলেই, হ্যাঁ 10ই তো মনে হচ্ছে। তুমি বুঝতে পারছো যে তোমার কি ধরনের অধপতন হইতেছে, যে তুমি এখন 0 আর 6 এর মধ্যে ডিফারেন্স বুঝতেছো না? দুইটাই একই রকম লাগতেছে তোমার কাছে। না না স্যার ইনস্ট্যান্টলি বলতে গিয়ে 16 বলে ফেলছি ভুলে 10 এটা হচ্ছে তুমি এই যে বেশি ফিজিক্স পড়ে ফেলতেছো মনে হচ্ছে। মনে হয় স্যার, ঠিকই বলছেন। অবশ্য ফিজিক্সটা একটু বেশি করেই পড়া উচিত, কারণ ফিজিক্সেই সবাই খারাপ করে। ইয়েস স্যার, পেপারও 3টা স্যার, এরাও বেশি। ওকে, দেখা যাক। হয় নাই, হয়ে যাওয়া উচিত। স্যার আমি কে এর ভ্যালুটা নেগেটিভ পাচ্ছি বারবার। কে এর ভ্যালু নেগেটিভ পাচ্ছে বারবার। কে এর ভ্যালু, কে এর ভ্যালু তো আমরা আসলে বের করছি কি, কে এর ভ্যালু তো আমরা বের, কি বের হচ্ছে এখান থেকে? আচ্ছা দেখি, আমরা চেক করি। তাহলে আমাকে বলা হচ্ছিল রিয়েল এন্ড ডিস্টিংক্ট, তাহলে আমরা বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার, আমরা কিছু লিখবো না, আমার তো একটা আমরা এটা ফেল। কোঅর্ডিনেট আছে। আচ্ছা আমি দেখি কি আসে। এটা হোল স্কয়ার আসার কথা, তাহলে কে মাইনাস 2 হোল স্কয়ার, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 1, সি হচ্ছে মাইনাস 2k, তাহলে কে মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 8k, এটা আসে। তাহলে এটাকে যদি আমরা এখন একটু ঠিকঠাক করে নিই, তাহলে কে স্কয়ার মাইনাস 4k প্লাস 4 প্লাস 8k, তাহলে আমরা কে স্কয়ার প্লাস 4k প্লাস 4 পাচ্ছি, এবং আলটিমেটলি আমরা এখান থেকে কে প্লাস স্কয়ার 2 হোল স্কয়ার লিখতে পারতেছি। তাহলে আমরা জানি যে কোনো কিছুকে আমরা যখন, তার মানে আলটিমেটলি আমরা কিসের ভ্যালু বের করলাম? আমরা বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু বের করলাম, যেটা একটা স্কয়ার নাম্বার, এবং প্রত্যেকটা স্কয়ার নাম্বার অবশ্যই গ্রেটার দেন ইকুয়ালস টু 0 মেইনটেইন করে তারা। তাহলে এটা অবশ্যই রিয়েল এন্ড ডিস্টিংক্ট রিপ্রেজেন্ট করবে, যেহেতু আমরা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 প্রুফ করতে পারলাম। তাহলে আমাদের ম্যাথটা এই পর্যন্তই।
জি স্যার গ্রেটার দেন অর ইকুয়ালস টু মানে শুধু রিয়েল না নাকি? আচ্ছা, রিয়েল তো অবশ্যই তার সাথে দুইটা জিনিস পড়ে, যে সেটা ডিস্টিংক্টও হইতে পারে এবং আর কি হইতে পারে, ডিস্টিংক্টও হইতে পারে আবার ইকুয়ালও হইতে পারে, এটাই বোঝায়। ইয়েস স্যার। তবে আমি এখানে কে ভ্যালু যাই বসাই না কেন, নর্মাল নাম্বার যদি চিন্তা করি একটা পজিটিভ ভ্যালুই আসবে। আমি -2 বসালে 0 আসবে। আমাদের এখানে যেহেতু অল রিয়েল ভ্যালুস বলা হচ্ছে, এই কোয়েশ্চেনটা মানে আরেকটু বেশি থাকলে ভালো হইতো। যাই হোক, এটা আপাতত আমি রিয়েল দিয়ে চালাই দিতে পারবো, রিয়েল এন্ড ডিস্টিং দিয়ে এটাও চালানো যাবে, সমস্যা নেই। মানে এখানে আমরা ম্যাক্সিমাম ভ্যালু গুলোই পাবো কি, একটা পজিটিভ ভ্যালু পাবো, শুধুমাত্র কে এর ভ্যালু -2 এর জন্য হয়তোবা আনসারটা 0 আসবে, এতটুকুই। তাহলে আমাদের এই কোশ্চেনের জন্য কাজ এই পর্যন্তই থাকতেছে, যে আমরা k+2 গ্রেটার দেন ইকুয়ালস টু 0 আমরা প্রুফ করে ফেললাম। তাহলে আমাদের রিয়েল এন্ড ডিস্টিংক্টের কাজ শেষ। 11টা একটু দেখি। 11টাতে আমাদের একটা কন্ডিশন দেওয়া, যে প্রুফ দ্যাট এটা হ্যাজ রিয়েল রুটস ইফ k ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 2√2। তাহলে ফর হুইচ আদার ভ্যালুস অফ k ডাজ দ্য ইকুয়েশন হ্যাভ রিয়েল রুটস। তাহলে এখন কি বলতেছে তারা? স্যার বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac, যেহেতু শুধু রিয়েল রুটস নিয়ে কথা হচ্ছে, তাহলে আমরা যখন এখানে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়ালস টু 0 নিয়ে কাজ করতে যাব, এখান থেকে হয়তোবা আমাদের দুইটা রেঞ্জ আসবে, যার একটা রেঞ্জ হচ্ছে এটা, আরেকটা কত সেটা বের করতে বলা হচ্ছে। আমরা কি কোশ্চেনটা ধরতে পারছি কিনা? তাহলে একটা হুবহু এটার সাথে ম্যাচ করবে। আমরা যখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো, আমাদের সব সময় ম্যাক্সিমাম সময় দুইটা আনসারই আসে, তাহলে একটা এটার সাথে ম্যাচ করবে, আরেকটা আমরা খুঁজে বের করতে হবে। এই জন্য এটা সলভ করতে হবে, সলভ না করলে বোঝা যাচ্ছে না। তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 11। তাহলে এখানে নতুন কিছু আমাদের জন্য কিন্তু আর নাই। তাহলে আমরা এতটুকুই শিখলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 1, এক্সারসাইজ 1i তে। তাহলে এক্সারসাইজ 1.8 ছিল আমাদের, এতক্ষণ পর্যন্ত একটা ইকুয়েশন নিয়েই কথা হচ্ছিল। আর 1i তে আমরা কি যেটা করব, যে একটা কোয়াড্রেটিকের সাথে একটা লাইনের ইকুয়েশন যখন ইন্টারসেক্ট করে, দুইটা ইকুয়েশন নিয়ে এখন কথা হবে। এবং এটাও আমরা ও লেভেলসে সলভ করে আসছি, দুইটা ইকুয়েশনকে কিভাবে সলভ করা হয়, যে আমরা y ইকুয়ালস টু y করে বা সাবস্টিটিউট করে দিয়ে আমরা একটা সিঙ্গেল কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট করি, এন্ড দেন সেখানে আমরা এই বি স্কয়ার মাইনাস 4ac এর রুলস গুলো আমরা অ্যাপ্লাই করি। তবে এখানে স্পেসিফিক কিছু ভাষা আছে, ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো আমরা একটু জেনে নিই। এগুলো আমাদের আমাদের যদিও জানা আছে, আমরা ও লেভেলস থেকে শিখছি, যে একটা কোয়াড্রেটিক এবং একটা লাইনের ইকুয়েশনের মধ্যে 3 ধরনের রিলেশন থাকতে পারে। এটা হচ্ছে এক ধরনের রিলেশন, এটা হচ্ছে এক ধরনের রিলেশন, এবং এটা হচ্ছে আরেক ধরনের রিলেশন। এই 3 ধরনের রিলেশন আমাদের একটা লাইন এবং একটা কার্ভের মধ্যে থাকতে পারে। যেমন প্রথমটাতে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা পয়েন্টে সে ইন্টারসেক্ট করছে। তাহলে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করা বলতে আমরা বুঝবো বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। যখন একটা পয়েন্টে টাচ করে যায়, এটাকে আমরা টেনজেন্ট বলি, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। আর যদি টাচ না করে বা ইন্টারসেক্ট না করে, সেক্ষেত্রে আমরা বলতেছি বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0। এখান থেকে আমরা কোনো রুটস পাচ্ছি না। তাহলে জিনিসগুলো আগের মতোই, আগের এক্সারসাইজের মতোই, শুধু এখন ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হচ্ছে। দুইটা ইকুয়েশন আসতেছে, তাহলে প্রথমেই আমাদের কাজ হচ্ছে দুইটা ইকুয়েশনকে আমরা একটা লিনিয়ার যে থাকবে এবং কোয়াড্রেটিক যে থাকবে, লিনিয়ারের ভ্যালুটা কোয়াড্রেটিকে সাবস্টিটিউট করব। তাহলে আমাদের তখন একটা ইকুয়েশন হয়ে গেল, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেল। দেন এই দুইটা কোয়াড্রেটিক এবং লিনিয়ারের মধ্যে সম্পর্কটা কি ছিল তার উপর বেস করে আমরা আমাদের ফর্মুলা সাজাবো, যে আমরা কি গ্রেটার দেন 0 দিব, নাকি ইকুয়ালস টু 0 দিব, নাকি লেস দেন 0 দিব। যেমন কোয়েশ্চেন নাম্বার 1 এর দিকে যদি তাকাই, যে একটা লাইনের ইকুয়েশন, সে হচ্ছে টেনজেন্ট টু দা কার্ভ। তাহলে টেনজেন্ট মানে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। তাহলে প্রথমে আমরা y এর ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করলাম, অথবা y ইকুয়ালস টু y করে দেই। তাহলে y ইকুয়ালস টু যদি আমরা y করি, তাহলে জিনিসটা যেটা দাঁড়ায়, তাহলে x স্কয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়ালস টু kx প্লাস 1।
এখন আমরা সবগুলা পার্টকে সেম সাইডে নিয়ে যাই, তাহলে x স্কয়ার মাইনাস 7x মাইনাস kx প্লাস 2 মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা সিম্পল একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসলো। আমরা এখান থেকে x টা কমন নিয়ে নিচ্ছি। এখন আমরা যেহেতু জানি তাদের মধ্যে রিলেশন কি ছিল, টেনজেন্ট, তার মানে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। এখন এটা ধরে যদি আমরা এখন উপরে কোয়াড্রেটিকটা সলভ করি, আমরা এখান থেকে k এর ভ্যালু পেয়ে যাচ্ছি। আর যদি বলতো এই লাইনটা এই কার্ভটাকে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম, আমরা গ্রেটার দেন 0 ইউজ করতাম। আর যদি বলতো যে এই লাইনটা এবং কার্ভটা ইন্টারসেক্ট করে না, তাহলে আমরা লেস দেন 0 ইউজ করতাম। তাহলে এই হচ্ছে আমাদের মেইন ডিফারেন্স। এই কনসেপ্ট যদি আমাদের থাকে, তাহলে আমাদের আগের এক্সারসাইজ এবং এই এক্সারসাইজের মধ্যে আমাদের তেমন কোনো ডিফারেন্স নাই, সেম সবকিছু। তাহলে আমরা এখান থেকে কোয়েশ্চেন নাম্বার 4টা সলভ করব। আমরা কোয়েশ্চেন নাম্বার 4 এর দিকে তাকাই, কোয়েশ্চেন নাম্বার 4টা সলভ করি। তাহলে একটা লাইনের ইকুয়েশন দেওয়া, তাহলে ফার্স্টে আমরা এই y ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করব, এবং যেহেতু টেনজেন্ট লেখা, তাহলে আমরা বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 ধরে সলভ করি আমরা ম্যাথটা। দেখো k এর ভ্যালু কত আসে। আদিত্য, k এর ভ্যালু কত আসছে? আদিত্য, স্যার কে তো স্যার ইয়ে আসে প্লাস মাইনাস 10। প্লাস মাইনাস 10 আসে। তোমার Yes, sir. কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি আসছিল বলো তো? স্যার কোয়াড্রেটিক ইকুয়েশনটা, হুম, কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে হইলো স্যার বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, এটাতে বসাইছি। আর এমনিতে ওইটা তো x স্কোয়ার প্লাস 2x কমন বললাম নিয়ে তোমার নিয়েছি। ভ্যালু যে k এর ভ্যালু যে প্লাস মাইনাস 10 আসছিল, তার আগে তুমি যে কোয়াড্রেটিক থেকে ক্যালকুলেটর দিয়ে বের করছো, সেই কোয়াড্রেটিকটা কত আসছিল সেটা জিজ্ঞেস করলাম। স্যার কোয়াড্রেটিকটা হ্যাঁ, স্যার কত আসছে ভুলে গেছি তো স্যার। এক্স্যাক্টলি। তুমি তো এখন মহামানব হয়ে গেছো, তুমি হচ্ছে গণক বাবা। তুমি এই কোয়েশ্চেন দেখেই বুঝে যাচ্ছ যে আনসার হচ্ছে প্লাস মাইনাস 10। না না স্যার, স্যার আমরা প্লাস মাইনাস 10 লিখেছি। তুই কি বুঝতে পারছো আমি কি বুঝতে পারছি? ইয়েস স্যার বুঝতে পারছি। ওকে ওকে, যাই হোক, তাহলে আমরা এখান থেকে যে কোয়াড্রেটিকটা পাবো, তাহলে আমরা প্রথমে এটা সাবস্টিটিউট করলাম, করার পর একটা সিঙ্গেল কোয়াড্রেটিক ইকুয়েশন আসলো। সেখান থেকে আমরা যেহেতু জানি টেনজেন্ট নিয়ে কথা হচ্ছে, তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 ধরে আমরা একটা কোয়াড্রেটিক পেলাম, এবং এটা যখন আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করলাম, আমাদের k এর ভ্যালু
প্লাস মাইনাস 10 আসছে। তাহলে এখন আমরা জানি যে আমরা এখন তারা বলতেছে ফর ইচ অফ দিস ভ্যালুস অফ কে, তার মানে কে এর ভ্যালু একবার 10 আবার কে এর ভ্যালু একবার -10 বসিয়ে find the coordinates of the point of contact of the tangent with this curve, with the curve. তাহলে এই কোয়েশ্চেনটা আমরা সলভ করব কিভাবে, সেকেন্ড পার্টটা আমরা কিভাবে সলভ করব? এই সেকেন্ড পার্টটা আমরা কিভাবে সলভ করতে পারবো? কে এর ভ্যালু তো আমরা +-10 পাইলাম, বুঝলাম কে এর ভ্যালু একটা +10 আসছে, কে এর ভ্যালু একটা -10 আসছে। তাহলে প্রথমে আমরা কে এর ভ্যালু +10 নিয়ে শুরু করলাম। এখন এই কে এর ভ্যালুটা আমরা কোথায় বসাবো? আমরা কি এখানে বসাবো নাকি এখানে বসাবো না কোথায় বসাবো? এটা কিন্তু আমরা অ লেভেলসে শিখে আসছি। আর একটাতে বসাইলেই হলো না? একটাতে বসালেই হবে। একদম ফাউল একটা কথা বললা তুমি। ট্যানজেন্ট না না স্যার, না ওই যে 10 - 3x হবে না, y তে বসাবো না? এখানে কে এর ভ্যালু 10 বসালে আমি y = 10 - 3x, এখান থেকে আমি কি পাবো এখন রনক? ও আচ্ছা স্যার, ওইটা তো এক্স ওইটার মধ্যে সাবস্টিটিউট করা লাগবে y এর ভ্যালুটা, তারপর না তাহলে কে কোথায় বসাইতে হবে? স্যার আমরা y তাহলে সাবস্টিটিউট করে যে সেকেন্ডারি ইকুয়েশনটা পেয়েছি ওইখানে জি কে স্যার ওইটার মধ্যে এক্স্যাক্টলি আমরা সাবস্টিটিউট করার পরে যে ইকুয়েশনটা পাইছিলাম, দুইটা মিক্সিং অবস্থায় যে পার্টটা ছিল সেখানে বসাইতে হবে। সেখানে বসায় যখন আমি সলভ করব তখন আমি আমার আনসারটা পাবো। কারণ এটা হচ্ছে একটা লাইনের ইকুয়েশন, এটা হচ্ছে একটা কার্ভের ইকুয়েশন, ধরলাম এটাই সেই কার্ভ। তাহলে আমাকে দেখতে হবে যে দুইটা মিলে যে ইকুয়েশনটা ছিল সেখানেই আমাকে বসাইতে হবে, তাছাড়া কিন্তু আমরা আনসার পাবো না। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 5 সেম টু সেম কোয়েশ্চেন, এটা আমাদের হোমওয়ার্ক থাকবে। কোয়েশ্চেন নাম্বার 6 এ বলা হচ্ছে যে এটা ইন্টারসেক্ট করে এটাকে এট টু ডিস্টিংক্ট পয়েন্টস। তার মানে প্রথমে আমরা বসাবো আগে, অথবা y = y করব, দেন যেহেতু ডিস্টিংক্ট লেখা তাহলে আমরা b² - 4ac > 0 ইউজ করব। তাহলে এখানে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। 7 ও সেম কোয়েশ্চেন, 8 ও সেম কোয়েশ্চেন। 8টা আমাদের হোমওয়ার্ক থাকবে, আমরা প্রত্যেকটা টপিক থেকে একটা করে হোমওয়ার্ক রাখতেছি। তাহলে 5টা ছিল একটা হোমওয়ার্ক, 8টা হচ্ছে আরেকটা হোমওয়ার্ক। আর নেক্সট আমাদেরকে এখন বলা হচ্ছে যে m এর ভ্যালু কত হলে এই লাইনটা এটার সাথে মিট করবে না। তার মানে y = y করে তারা বলতেছে যে b² - 4ac < 0 ধরে ম্যাথটা সলভ করো। তাহলে আমাদের থার্ড টাইপ হচ্ছে এটা, যে মিট করবে না সেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখান থেকেও আমরা কোয়েশ্চেন নাম্বার 10টা এজ এ হোমওয়ার্ক হিসেবে রাখতেছি। তাহলে এখানে টোটাল 3টা টপিক আমরা পাচ্ছি। তাহলে একটা কোয়েশ্চেন নাম্বার 5, একটা 8, একটা 10। জি স্যার, জি স্যার বলেন। এগুলাতে কি আমাদের কার্ভ এঁকে দেখাইতে হবে নাকি জাস্ট লিখে দিলেই হবে অ্যানসার? না, কোনো আঁকা কি কিছু নাই, ওকে জাস্ট স্যার, আনসার। ওকে স্যার। তাহলে এখান থেকে আমরা 10টাকে নিছি। হ্যাঁ, এটা হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে 10। তাহলে 3টা হোমওয়ার্ক থাকতেছে 10, 8 এবং কোয়েশ্চেন নাম্বার 5। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি, আমাদের চ্যাপ্টার 1 গুগল শেষ। ক্লাসরুমে আপলোড করে দিবেন না? হ্যাঁ, আমি এখনই ইয়া করে দিচ্ছি। Yes, তাহলে sir, এটা হচ্ছে আমাদের তাড়াতাড়ি। চ্যাপ্টার 1 শেষ হয়ে গেল। নেক্সট আমরা চ্যাপ্টার 2 তে মুভ করব নেক্সট দিন। ওকে, ভালো থাকি সবাই আমরা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।